জানো তো বন্ধুরা, সংসারের কাজগুলোকে যদি আমরা একটু বুদ্ধি করে করি আর একটু ব্রেন খাটিয়ে যদি টিপটপভাবে পরিপাটি করি, তাহলে কিন্তু সংসারের কাজগুলো সময়ের আগে খুব সুন্দরভাবে আমাদের ম্যানেজ হয়ে যেতে পারে, আমরা ম্যানেজ করে নিতে পারি। এই একই সংসারের কাজ আমি যদি ঢিলামি করে টিপ করে করি, তাহলে দেখবে সারাদিন চলে যাবে, কিন্তু কাজ আমাদের কমপ্লিট হবে না। কিন্তু এই একই কাজ যদি আমরা একটু বুদ্ধি করে করি না, তাহলে দেখবে সময়ের আগে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজ হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক অভিনন্দন এবং স্বাগতম। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর সত্যি বলতে কি বন্ধুরা, এখন যা গরম পড়েছে, খুব গরম পড়ে গেছে। সকাল 7টা বাজলে তো একদম বাইরে আকাশের দিকে তাকানোই যায় না, এত খাখা রোদ্দুর। আর এই গরমের দিনে দেখবে যদি একটু ভোর ভোর ঘুমের থেকে ওঠা যায়, তাহলে দেখবে অনেক কাজ তাড়াতাড়ি এগিয়ে যায়। তার কারণ এই গরমের মধ্যে দুপুরবেলা একটু কাজটা করা টাফ। তখন যদি একটু ফ্যানের তলায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসা যায়, একটু ঠান্ডা জল খাওয়া যায় বা কোনো তরল জাতীয় জিনিস খাওয়া যায়, লেবু জল বলো, শরবত জাতীয় জিনিস, তাহলে দেখবে শরীরটা রিল্যাক্স লাগে। কিন্তু ওই দুপুরবেলা প্রখর রোদে প্রখর তাপে কিন্তু সংসারের কাজগুলোকে করতে ভীষণই কষ্ট হয়। আর যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, ভোর ভোর উঠতে কিন্তু অতটাও কষ্ট হয় না। আর দেখবে 5টা বাজলেই কিন্তু একদম ফর্সা হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যাই কিন্তু এখন আর হয় না। তাই আমি কিন্তু প্রত্যেক দিন এই গরমের মধ্যে খুবই, আর শীতেও তোমরা জানো আমি ভোরবেলা উঠেছি, আগের ব্লগগুলো যারা দেখেছো। তো যাই হোক, গরমের দিনে তো একদমই খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, আর উঠেই না সংসারের কাজবাজে হাত লাগিয়ে দিই। আর আমার একটা অভ্যেস আছে জানো তো কি, ওই কাজ যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ ওই রাস্তায় দাঁড়িয়ে গল্প করা বা শুয়ে বসে থাকা, এগুলো না আমার পোষায় না। কারণ যতক্ষণ ওই রাস্তায় দাঁড়িয়ে গল্প করব, ততক্ষণ যদি সংসারের কাজগুলো হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে গুছিয়ে নিজে একটু রিল্যাক্স হতে পারবো। কিন্তু ওই পিছু টান রেখে শুধুমাত্র লোকের সাথে গল্পই করে যাব, এদিকে সংসারে কাজ পুরো অগোছালো থাকবে, এই ব্যাপারটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই এই গরমে কিন্তু আমি খুব ভোর ভোর উঠে কাজগুলোকে করে ফেলার চেষ্টা করি, এবং কি বলবো, সাকসেসও হই প্রত্যেকটা কাজ ঠিকঠাক সময়ের মতো করার। তবে হ্যাঁ, মানুষের শরীর তো প্রত্যেক দিন সমান থাকে না, কখনো খারাপ কখনো ভালো, আপস অ্যান্ড ডাউন কিন্তু মানুষের জীবনে আসতেই থাকে। তবে সেই খারাপ দিনগুলোর কথা ভুলে গিয়ে যদি ভালো দিনগুলোকে মনে করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার নিত্যদিনের কাজকর্মগুলো একটু বুদ্ধি করে আর খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি। সকালে দেখতে পেলে বিছানা গুছিয়ে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে, যা টুকটাক ফার্নিচার, আমার তো ঘরে তেমন ফার্নিচার নেই, তবুও যেটুকুই আছে সেটুকু যদি পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন। এবং ভগবান যদি সন্তুষ্ট হন, তাহলে কিন্তু এই অল্পর থেকে আমি একদিন অনেক করে ফেলতে পারবো। যেমনটা একদিন দেখো, আমার ঘরে মাথার উপরে কিন্তু চাল ছিল না, রান্না করার মতো একটা জায়গা ছিল না, তবে যেটুকু ছিল ভাঙাচোরা, সেটুকু অনেক যত্ন করে অনেক আগলে রেখে কিন্তু আমি কাজ করেছি। তাই হয়তো ভগবান মুখ তুলে তাকিয়েছেন এবং আমাকে একটুখানি মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তো যাই হোক, ওই সমস্ত ঘরের কাজগুলো করছিলাম, এদিকে ডাল আর ভাতটা কিন্তু আমি বসিয়ে নিয়েছিলাম। ওই যে বললাম, একটু বুদ্ধি করে সংসারের কাজগুলোকে করলে তাহলে কিন্তু সময়ের অনেক আগেই কাজগুলোকে কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমার সংসারে আমি পুরো একা, আর এই কাজগুলো কিন্তু আমার একা হাতেই করতে হয়। একা বলতে কাজের লোক হিসাবে আমি একা, তাছাড়া ছেলে পড়াশোনা করে, মেয়ে পড়াশোনা করে, হাজবেন্ড তার নিজের কাজ করে, আর শাশুড়ি মা তো কী বলবো, আর ওই ওই যাই হোক, উনি ওনার মতো থাকেন। সমস্ত কাজগুলোকে কিন্তু আমার একা একাই করতে হয়। তো সেক্ষেত্রে একটু বুদ্ধি করে একটু পরিপাটি করে যদি কাজগুলোকে করি না, তাহলে জানো তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার না সংসারে কাজ করতে না ভীষণ ভালো লাগে, তার কারণ এই সংসারটা পুরো আমার নিজে হাতে তৈরি। যখন আমি এসেছিলাম, আমাদের বাড়ির পরিস্থিতি কিন্তু একদম অন্যরকম ছিল, কিন্তু আমি আসার পরে কিন্তু এই বাড়ির ভোলটাই পুরো পাল্টে গেছে। পাড়ার তো অনেকে এসে এসে মাঝে মাঝে বলতো যে না, এই বউটা আসার পর বাড়িঘরটা অনেকটা পরিবর্তন হয়েছে। তো এই কথাটা শুনে না ভীষণ ভালো লাগতো। তো চেষ্টা করতাম যে আরও সুন্দর করে বাড়ির আনাজ কানাজ যত নোংরা আছে সমস্ত কিছু পরিষ্কার করে বাড়িটাকে প্রথমে একটা সুন্দর রূপ দিলাম। কারণ বলো কি, বাড়ি হচ্ছে আমাদের কাছে মন্দির। আমরা যেখানেই যাই না কেন, আমাদের কিন্তু বাড়িতে ফিরতেই হবে একটা সময়। ওই কথায় আছে না, পাখি কিন্তু সারাদিন উড়ে উড়ে খাবার খায়, ঘুরে ঘুরে বেড়ায়,
কিন্তু সন্ধ্যা লাগলে কিন্তু যে যার নিরেই ফেরে। কারণ কি, সেই নিরটাই তার কাছে সবথেকে শান্তির জায়গা। তুমি যেখানেই বেড়াতে যাও না কেন, যত লাক্সারি হোটেলে থাকো না কেন, যত তুমি মোলায়েম বিছানায় ঘুমাও না কেন, নিজের বাড়ির খাট বিছানা আর নিজের বাড়ির আলু সেদ্ধ ভাতের গুণ কিন্তু একদম অন্যরকম, যেটা বাইরে গেলে কিন্তু আমরা কোনো কিছুতেই পেয়ে থাকি না। তো যাই হোক, এমনি করে আমি ওই সমস্ত কাজকর্ম সাথে সাথে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম। ভাতটা নামিয়ে নিয়েছি, ডালটাও নামিয়ে নিয়েছি। আর এখন দেখো ওই কটা মুসুর ডালের বড়া করেছিলাম, সেটাই মিষ্টি কুমড়ো আলু পটল দিয়ে একটু ঝোলঝোল করে, মানে গা মাখা ঝোলঝোল করে তরকারি রান্না করব। ঝোলটা বসিয়ে দিলাম, দিয়ে এখন দেখো বেসিনে বেশ কয়েকটা বাসনপত্র জমে গেছিলো, তো সেগুলো মেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখন আর বেসিনে বাসনপত্র বেশি আর কি জমাই না, ভালো লাগে না। দেখো ঝোলটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ওই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, ততক্ষণে কিন্তু আমার ঝোলটাও ফুটে যাবে। যদি ঝোলটা দিয়ে আমি ওই বসে থাকতাম, শুয়ে থাকতাম, ফোন দেখতাম, তাহলে কি এই কাজগুলো হতো বলো? হতো না। আর এইভাবে গুছিয়ে পরিপাটি করে কাজ করি বলেই কিন্তু সংসারের সঙ্গে সঙ্গে কিছু অর্থ উপার্জনও করতে পারি। তো এই দেখো এখন কিন্তু বাসনপত্র মেজে সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর প্রত্যেক দিনই আমি, মানে প্রত্যেকটা সময় যতবার বাসনপত্র মাজি বা যতবার এই স্কচ ব্রাইটটা আমি ইউজ করি রান্নাঘরের, তো স্কচ ব্রাইটটাকে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিপে তারপরে কিন্তু রাখি। এতে করে স্কচ ব্রাইটের গায়ে যে একটা, অনেক সময় দেখবে যারা এমনি করে সাবানের বাটিতে রেখে দেয়, মানে মেজে কোনো রকম না ধুয়ে, স্কচ ব্রাইটে কিন্তু একটা বাজে স্মেল হয়ে যায়, সেটা কিন্তু রান্নাঘরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে আমরা যদি এভাবে প্রত্যেকবার রান্না বাসন মাজার পরপর যদি স্কচ ব্রাইটটাকে একটু জল দিয়ে ধুয়ে একটু জল ঝরানো জায়গায় রেখে দিতে পারি, তাহলে কিন্তু স্কচ ব্রাইটটা গন্ধও হবে না, আর কিচেনটাও কিন্তু একদম মানে পরিষ্কার থাকবে। আসলে আমরা ছোট ছোট অনেক টিপস আছে যেগুলো ফলো করে কিন্তু আমাদের ঘর বলো, বাড়ি বলো, কিচেন বলো, সব কিছুকেই ক্লিন করে রাখতে পারি। রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। দেখো অন্বেষা আর আমি বেরিয়ে গেলাম একটু, এক জায়গায় কীর্তন আছে, সেই জায়গায় কীর্তন দেখতে। তো চলেও এসেছিলাম। পরে আর ওই এত সুন্দর কীর্তন হচ্ছে এটা দেখে কিন্তু আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা করেনি। তো চলো আজকের ব্লগটা এখানেই। তোমরাও একটু কীর্তন শোনো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর চলো একটু তোমরাও কীর্তন শোনো, মহাপ্রভুর গান, নাম গান শোনো। শুনতে শুনতে চলো এখান থেকেই আমি বিদায় নিচ্ছি, আর তোমরাও একটু গান শুনে নাও।